নমস্কার। আপনারা দেখছেন আজকের বিশেষ অনুষ্ঠান স্বস্তি বার্তা। আজকে যে বিষয়ে কথা বলতে গেলে অনেকে লজ্জা পাবেন। শারীরিক সম্পর্ক বিষয়টা কি সত্যিই লজ্জার? এটাকে ঘিরে অনেকগুলো প্রশ্ন করেছেন। আচ্ছা, বিয়ের আগে কলেজ পড়ুয়া ছেলে মেয়ের শারীরিক সম্পর্ক সত্যি এটা উচিত না অনুচিত? আপাত দৃষ্টিতে সকলে বলবেন মহাপাপ, ছি 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 ছি। আচ্ছা, সত্যি কি শারীরিক সম্পর্ক সম্পর্কের গভীরতা বাড়ায়, নাকি গভীরতা বাড়লে শারীরিক সম্পর্ক হয়? এইরকম একটা জটিল বিষয় নিয়ে আজকে সহজ সমাধানে আমরা পৌঁছবো। সমাজ যে পথে এগোচ্ছে, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, বহু ছেলে মেয়ে ভুল করবে, তাদের জীবন অন্ধকার নিজেরাই করবে। তা কি হতে পারে, বা বিয়ের আগে শারীরিক সম্পর্ক কতটা যুক্তিযুক্ত, অথবা আমরা ভাবতে পারি যে শারীরিক সম্পর্ক করা উচিত কিনা, বৈজ্ঞানিকভাবেও দেখব। তা সেগুলো আজকে কথা হবে, এবং আজকে আমরা আসুন এই পর্বটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। প্রথমেই বলি, শারীরিক সম্পর্ক শব্দটা শুনলে যারা লজ্জা পান তারা অসভ্য। লজ্জার কিছু নেই, কারণ এর মধ্য দিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমাদের বাবা মায়েরা যদি আজকে মিলিত না হতেন, আমরা আসতাম না। এটা লজ্জার নয়। এবং আমাদের ধর্মশাস্ত্র, হিন্দু শাস্ত্র, সেখানে সংহিতাগুলোতে এই শারীরিক সম্পর্কের কথা স্পষ্ট আছে, এবং সেক্ষেত্রে সহবাসের বিধি নিষেধ নিয়ম কানুন বলা আছে। মনে রাখবেন, ঋষি বাদশায়নের কামসূত্র আমাদের ভারতবর্ষেই লেখা হয়েছিল, এবং দক্ষিণ ভারতের মন্দিরের গায়ে সেই সমস্ত কলাগুলো উৎকীর্ণ করা আছে জীবের শিক্ষার জন্য। এবং কাম মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, আদিম যুগ থেকে আছে। এখন কথা হচ্ছে বিয়ের আগে স্বাভাবিক সম্পর্ক। বিয়ে মানে একটা বৈধতা, বৈধ সম্পর্ক, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে অবৈধ সম্পর্ক। এখন যিনি প্রেম ভালোবাসার মধ্যে আছেন, এই যে যেটা আমাকে বলছিলেন, কলেজ পড়ুয়া ছেলে মেয়ে একজন প্রশ্ন করেছেন আমাকে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক, আমি বলবো যে দেখুন, আজকের যুগে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু নেই, পুরোটাই স্বার্থপরতা চলছে। একটি মানুষ একজনের সাথে প্রেম করছে, তাকেই বিয়ে করলো, তার জীবন তারা একসঙ্গে সুখে থাকলো, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু আজকের যুগে দেখবেন, প্রেম বলে তো কিছু নেই, পুরোটাই মোহ। ক্ষণিকের জন্য কাউকে ভালো লাগছে, দুদিন পর আর তাকে ভালো লাগছে না, শেষ মুহূর্তে গিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে। এইরকম ঘটনা প্রচুর 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 হচ্ছে। সেক্ষেত্রে নিজের চরিত্র কলঙ্কিত হয়। শুধু মেয়েরা কলঙ্কিত হয় না, কিন্তু পুরুষ চরিত্রও কলঙ্কিত হয়। আর যাদের চরিত্রে এই ধরনের নেচার ঢুকে যায়, তারা কিন্তু পরবর্তীতে সংসার জীবনে তাদের প্রবলেম হবেই। সংসার জীবনে মনোনিবেশ করতে পারে না, প্রবলেম দাঁড়িয়ে যায়। আমরা নিজের কাছে নিজেরা কখনো খাঁটি হতে পারি না। তা এই নিজের কাছে নিজের খাঁটি থাকাটা খুব দরকার, খুব দরকার। এখন বিয়ের আগে শারীরিক সম্পর্ক যে কথাটা বলতে বলেছেন, যাদের কাছে শারীরিক সম্পর্কটা মুখ্য হয়ে দাঁড়াবে, একটি ছেলে একটি মেয়েকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইছে, এবং সেটাই বলছে ভালোবাসার প্রমাণ, আমি বলবো সেই ছেলেটি মেয়েটিকে ভালোবাসে না, তার কাছে শরীরটি মুখ্য হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, তিনি কতগুলো লাইন লিখছেন, বলছেন নারীর শরীর ছোঁয়ার আগে নারীর মনটাকে স্পর্শ করতে হয়, মন ছুতে হয় আগে, মন না ছুঁয়ে শরীর ছুতে নেই। তা এটা শরীরটা গৌণ হয়ে যায়, মনের সম্পর্ক আগে আসল। লং ডিস্টেন্স রিলেশনশিপ, এগুলো নিয়ে কথা আছে, এগুলো নিয়ে একটা পৃথক পর্ব থাকবে, আমি সেখানে আরো বলবো আপনাদেরকে। তো আজকের যুগে দেখবেন এই কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলে মেয়েগুলোর প্রেমগুলো আলাদা আলাদা লোকের সঙ্গে হয়, বিয়েটা হয় বাড়ির পছন্দে, পরবর্তীতে মত চেঞ্জ হয়ে যায়। তা সেক্ষেত্রে নিজের চরিত্রকে কলঙ্কিত না করাই দরকার। আর যে সমস্ত ছেলেরা বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার জন্য উন্মুখ হয়ে গেছে, তো সেখানে বলবো যে তাদের পতিতাপল্লীতে প্রয়োজনে যাওয়া উচিত। আমি এইভাবে কারোর জীবন নিয়ে ছেলে খেলা করার দরকার নেই, এগুলো একদম অনুচিত, অনুচিত শুধু বলবো না, অনুচিত। আর তারপরে আরো কিছু কথা বলা, এবার পরের প্রশ্ন আমাকে করেছেন যে শারীরিক সম্পর্ক করলে সম্পর্কের গভীরতা বাড়ে কিনা। আমি বলবো উল্টো, সম্পর্ক গভীর হলে এবং পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধা থাকলে তবেই শারীরিক সম্পর্কটা আসে, নইলে আসে না। যাদের আসে এর বাইরে গিয়ে, ওই যে বললাম, তারা কামের বশবর্তী হয়ে গেছে, কামকে বশীভূত করে তারপর শারীরিক সম্পর্কে জড়াতে হয়। আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু এইরকমই বিধান আছে। আর নইলে কি হবে, মোহভঙ্গ হয়ে যাবে, যেটা না পাওয়া ছিল সেটা পাওয়ার পরে আর সেটা ভালো লাগছে না। ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করে, বাবা একটা খেলনা কিনে দাও, বাবা খেলনা কিনে দিলেন, একটুখানি খেলনাটা নিয়ে নাড়া খাটার পর আর ভালো লাগছে না খেলনাটা, এরকম হয়ে যাবে। কারণ মনে রাখবেন, শারীরিক সম্পর্ক কিন্তু একটা পবিত্র জিনিস, পুজোর মতো ব্যাপার আছে। আমরা পুজোটাকে যত অ্যাটেনশন দিয়ে করি, শারীরিক সম্পর্ক ঠিক তেমনই। আমাদের
সংহিতা শাস্ত্র যেগুলো আছে বা ঋষি বাদশায়নের বই যেগুলো রয়েছে সেগুলো যদি পড়েন থেকে অবাক হয়ে যাবেন। এখানে লজ্জার কিচ্ছু নেই। এবং সেখানে এবং এই যে প্রোডাকশন অফ মানুষের যে প্রোডাকশন, নতুন করে পৃথিবীতে মানুষ আনা, শাস্ত্রে বলছেন পুত্রার্থে কিয়তে ভার্যা, পুত্রের জন্য ভার্যা গ্রহণ, সন্তানকে পৃথিবীতে আনার জন্য স্ত্রী গ্রহণ, পানি গ্রহণ। তা এটা খুব পবিত্র। বিয়ে যেমন পবিত্র ব্যাপার, ঠিক তেমন করে এই সন্তান উৎপাদনের প্রক্রিয়া, এই মিলনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন তেমন করে মিলন না। মিলনের আগে পুজো করার সময় আপনাদের বলি না মনের ভাব স্থির হতে হয়। শাস্ত্র বলছে এই মিলনের আগেও মনের ভাব, অস্থির ভাব নিয়ে হবে না। দুজনার সম্মতিতে মনের ভাব স্থির হয়ে মিলিত হতে হয়, তবে সুসন্তান পৃথিবীতে আসে। আজকে এই জায়গাটারই প্রবলেম। ওই জন্য দেখবেন একটা সুসন্তান আসছে না, শয়তান আসছে চারিদিকে পৃথিবীতে। আর একটা রবীন্দ্রনাথ পাচ্ছি না, আর একটা বিবেকানন্দ পাচ্ছি না, আর একটা বঙ্কিমচন্দ্র পাচ্ছি না। এই মূলত এই কারণ এটাই। এগুলো ব্যাপার, এগুলো মনের ব্যাপার। আর আজকে যুগ অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আজকে সত্যি আজকে যেরকম জগতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমার খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। এবং এই শরীরের এই শারীরিক আকর্ষণের পিছনেই সবাই ছুটছি, যার ফলস্বরূপ পরবর্তী ডিভোর্স। আপনারা দেখবেন এই যে কথাগুলো আজকে বলছি, বিয়ের আগে শারীরিক সম্পর্ক, এইসব মানে কথাগুলো বলতে গেলে অস্বস্তি অনেকে বাঁধবে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অনেক সম্পর্ক এগিয়ে যাচ্ছে। বিয়ে করছে তারা, পরবর্তীতে ডিভোর্স, চোখের জল পড়ছে। এখন দেখবেন 90% লাভ ম্যারেজ ফেল করছে। এই বাইরের আকর্ষণ, ভেতরে অন্তরে হৃদয়ের টানটা নেই, শুধু বাইরের আকর্ষণের জন্য এটা হচ্ছে। পরকীয়া জড়িয়ে পড়ছে। এর মূল কারণটাই এটা। আসলে হচ্ছে মনের উত্তরণ। আমার মনটাকে ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করি না, সবার চৈতন্য দাও ঠাকুর, সবার চৈতন্য হোক, এটাই আসল। সবাই এইভাবে প্রার্থনা করবেন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন। নমস্কার।